মারা গেলেন বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট খ্যাত উরুগুয়ের হোসে মুহিকা। বামপন্থী গেরিলা যোদ্ধা থেকে উল্লেখযোগ্য সময়ে জেলে কাটানোর পর রাষ্ট্রের সর্বোচ্চ পদে আরোহণ করা মুহিকা অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন। প্রেসিডেন্ট হয়েও রাষ্ট্রপতি ভবনের পরিবর্তে থাকতেন নিজ বাড়িতে। সেখানে ছিল না কোনো গৃহকর্মী, ছিল না নিরাপত্তার কোনো ঘেরাটোপো। ছিলেন গেরিলা যোদ্ধা। জীবনের 14 বছরের বেশি সময় খেটেছেন জেল। পরে 2010 সালে উরুগুয়ের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন হোসে মুহিকা। দায়িত্ব পালন করেন 2015 সাল পর্যন্ত। বামপন্থী গেরিলা যোদ্ধা থেকে প্রেসিডেন্ট হওয়া হোসে মুহিকা এতটাই সাধারণ জীবনযাপন করতেন যে বিশ্বজুড়ে পরিচিতি পান সবচেয়ে গরিব প্রেসিডেন্ট হিসেবে। সেই গরিব প্রেসিডেন্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। উরুগুয়ের বর্তমান প্রেসিডেন্ট ইয়ামান্দু ওরসি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তার মৃত্যুর খবর জানিয়েছেন। পোস্টে জনগণের প্রতি গভীর ভালোবাসার জন্য মুহিকাকে ধন্যবাদও জানান তিনি। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। প্রয়াত এই রাজনীতিবিদের মৃত্যুর প্রকৃত কারণ জানা না গেলেও দীর্ঘদিন ধরে তিনি খাদ্যনালী ক্যান্সারে ভুগছিলেন। হোসে মুহিকার শাসনামলে উরুগুয়ের অর্থনীতি বার্ষিক গড়ে 5.4% হারে বেড়েছিল। কমেছিল বেকারত্বের হার। পাশাপাশি বেশ কিছু সামাজিক আইন পাশ করে বিশ্বজুড়ে নজর কাড়েন তিনি। প্রেসিডেন্ট থাকা অবস্থায় রাষ্ট্রপতির জন্য বরাদ্দ রাজপ্রাসাদে না গিয়ে শহরের বাইরে একেবারেই সাদামাটা বাড়িতে থাকতেন তিনি। সে বাড়িতে ছিল না কোনো নিরাপত্তা বাহিনীর উপস্থিতি, ছিল না গৃহকর্মীও। পাশাপাশি সাধারণ পোশাকে দেখা যেত মুহিকাকে, আর নিজের বেতনের বেশিরভাগই দান করতেন। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।